আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানার সাথে আছেন তাদের সকলের প্রতি সালাম এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজ আমি শুরু করছি একটি নতুন প্রোডাক্ট নিয়ে কথা বলবো। সেই প্রোডাক্টটি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন দেখা যাক এই প্রোডাক্টের মধ্যে কি আছে বা এটি কি জিনিস। অনেক পরিচিত একটা জিনিস যা রান্নার কাজে মহিলারা ব্যবহার করে থাকে, তাহলে এই লবঙ্গ। বুঝতে পারছেন দর্শক মন্ডলী যে এই লবঙ্গ বিগত দিনে এর অনেক ভিডিও বা অনেক বক্তব্য দেখছেন বা শুনছেন বিভিন্ন কবিরাজ বা হেকিমের বক্তব্য থেকে আপনারা এই লবঙ্গ সম্পর্কে জানছেন বিগত দিনে। তো আজ আমি একটু ব্যতিক্রম বক্তব্য দিব এই লবঙ্গ সম্পর্কে। তো চলুন সেই ব্যতিক্রম বক্তব্য হলো যে এই যেই লবঙ্গ দেখতে পাচ্ছেন, এই লবঙ্গের মধ্যে অনেক গুণ রয়েছে। তো এর গুণ সম্পর্কে এই স্বল্প সময়ে বলা সম্ভব হবে না। তো আমি মূলত যে এই লবঙ্গের যে উপকার বা কার্যকারিতা সে সম্পর্কে আমি কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখব। তা হলো আমাদের এই চিকিৎসা বিজ্ঞানী, কবিরাজি বা হেকিমি চিকিৎসা বিজ্ঞানী, তারা এই লবঙ্গ সম্পর্কে এই কবিরাজি শাস্ত্র এর মধ্যে যা লিখছেন বা যা বক্তব্য রাখছেন তা হলো এই লবঙ্গর ব্যবহার সম্পর্কে কবিরাজি শাস্ত্রের মধ্যে আছে। যারা দাঁতের ব্যথায় ভুগছেন দীর্ঘদিন যাবৎ, তাদেরকে আমি বলবো, এটি আমার কথা নয়, বরং বড় বড় চিকিৎসা বিজ্ঞানী বা হেকিম কবিরাজদের বক্তব্য থেকে আমি উদ্ধার করেছি এবং আমিও আমার গবেষণায় একই রকম এই লবঙ্গের কার্যকারিতা আমি পেয়েছি। তো তা হলো যারা দাঁতের ব্যথায় দীর্ঘদিন যাবৎ ভুগছেন তাদেরকে আমি বলবো যে তারা যেন এই লবঙ্গের ব্যবহার করে। তবে এই লবঙ্গ কিভাবে ব্যবহার করতে হবে? এই লবঙ্গ দ্বারা তৈল বানাইতে হবে। তো এই লবঙ্গের তৈল যদি কেউ দাঁতে ব্যবহার করে, তাহলে যাদের দাঁতে প্রচুর পরিমাণে ব্যথা রয়েছে, এই ব্যথা দাঁতে থাকার কারণ হলো দাঁতের সাথে জীবাণু আছে। তো এই লবঙ্গর তৈল দাঁতের জীবাণু ধ্বংস করে এবং এই দাঁতের জীবাণু ধ্বংস করার কারণেই দাঁতের যে ব্যথা ছিল প্রচুর পরিমাণে, সেই ব্যথা থেকে ইনশাল্লাহ সে মুক্তি লাভ করবে। এছাড়া এই লবঙ্গের আরো উপকার রয়েছে। তা হলো যদি কোনো ব্যক্তি প্রতিদিন, পুরুষ বা নারী, প্রতিদিন একটি করে লবঙ্গ রাতে খানার পরে খায়, চিবিয়ে খায়, তাহলে তার মন উৎফুল্লতা থাকবে এবং শরীরে এনার্জি সঠিক থাকবে। তো প্রিয় দর্শক মন্ডলী, এই লবঙ্গের ব্যবহার সম্পর্কে আমি যা বললাম, আরো অনেক বক্তব্য এই লবঙ্গ সম্পর্কে আছে। তো আমি ওইদিকে আর যাব না, কারণ আলোচনা অনেক বড় হয়ে যাবে। তো আমার দর্শক মন্ডলীদেরকে আমি বলবো, তারা যেন এই যে দাঁতের যে মারাত্মক ব্যথা যারা ভুগছেন, তারা যেন লবঙ্গের এই ব্যবহার এইভাবে করেন। এছাড়া আমি সংক্ষিপ্তভাবে আরেকটি লবঙ্গের ব্যবহার বলবো, যে লবঙ্গের এই তৈল যাদের এই বিভিন্ন লকে জোড়ায় জোড়ায় ব্যথা হয়, বা আঙ্গুলে বা এই গিরার ব্যথা, বিভিন্ন লকে যে ব্যথা হয়, এই ব্যথার স্থানে যদি লবঙ্গের তৈল একটু ভালো করে মালিশ করা যায়, ইনশাল্লাহ এই বিভিন্ন জোড়ার এই
জোড়া বা গাঁটের এই ব্যথা থেকেও ইনশাল্লাহ এই লবঙ্গের তৈলের ব্যবহারে ইনশাল্লাহ মুক্তি পাওয়া যাবে। তো আমি আর আলোচনা বাড়াবো না। আমার দর্শক মন্ডলীদেরকে এই বিসমিল্লাহ হাকিমি দওয়াখানা থেকে আমি হেকিম মানসুরুল হক সকলকেই ধন্যবাদ জানিয়ে এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এই লবঙ্গের ব্যবহার এর আলোচনা ইনশাল্লাহ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।